খিদিরপুর রং বেরঙের আবার আমাদের একসাথে রঙিন হয়ে ওঠার পালা। এবারে অতিথি বরণের পালা। মঞ্চে আসতে অনুরোধ করব শ্রী কৃষ্ণকর মহাশয়কে, অভিনেতা এবং পরিচালক, বহুরূপী নাট্যদল। মঞ্চে উপস্থিত হয়েছেন শ্রী কৃষ্ণকর মহাশয়। এইবারে মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রী সাত্তকী সরকারকে। শ্রীকৃষ্ণকর মহাশয়কে বরণ করে নিচ্ছে খিদিরপুর রং বেরঙের পক্ষ থেকে শ্রেয়সী ঘোষ এবং অভিজিৎ শিরুলি। উপস্থিত সকলকে করতালি দিয়ে তাদের শ্রী সাত্তকী সরকারকে বরণ করে নিচ্ছে খিদিরপুর রং বেরঙের পক্ষ থেকে অন্বেষা ঘোষ এবং অভিজিৎ শিরুলি। এবারে আমাদের সুভেনিয়ার বা বার্ষিক পত্রিকা উদ্বোধনের পালা। কবি তীর্থ নাট্যোৎসবের পঞ্চম বার্ষিক সুভেনিয়ার উদ্বোধন। মঞ্চে আসতে অনুরোধ করছি শ্রেয়সী ঘোষ এবং অন্বেষা ঘোষকে। সুভেনিয়ার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজ আমাদের স্বল্প দৈর্ঘ্যের আলোচনা সভা বা সেমিনারের বিষয় সেই থিয়েটার কর্মীদের নিয়েই। বাংলা থিয়েটারের থিয়েটার কর্মী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। প্রথমে বলতে ডাকছি শ্রী কৃষ্ণকর মহাশয়কে, তার জীবনের অভিজ্ঞতা এবং তার সুচিন্তিত মতামত। বাংলা থিয়েটারের থিয়েটার কর্মী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। স্যার প্লিজ। থিয়েটার একটা শিল্প মাধ্যম আমরা জানি, কিন্তু থিয়েটার শব্দটার এক্সাক্ট অর্থ হলো এই হলটা, যেখানে এক ছাদের তলায় দর্শক এবং অভিনেতা, অভিনেত্রী বা যে কোনো কণ্ঠশিল্পী, সেটা গান হতে পারে, আবৃত্তি হতে পারে, ম্যাজিক শো হতে পারে, সেইটা যেখানে পরিবেশন হয় সেই স্থানটাকে বলা হয় থিয়েটার। কিন্তু আমরা যারা নাট্যকর্মী তারা সবটাকেই থিয়েটার বলি। আমার মনে পড়ে আমি বহুরূপীতে একদিন মজা করে জিজ্ঞাসা করেছিলাম অনেককে, প্রায় 25 জনকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি থিয়েটারের কর্মী না শিল্পী? তা একজন শুধু বলেছিল আমি শিল্পী, কিন্তু আজও সে খুব বড় পাঠ করেছে, খুব বড় অভিনয় করেছে তা নয়, কিন্তু সে বলেছিল আমি শিল্পী। বাকি সকলে বলেছিল আমরা কর্মী। তাতে আমি বলেছিলাম আমরা কি লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্লাই করবো যে আমরা কর্মী বলে? তাতে সবাই মজা করেছিল। সত্যিই কিন্তু আমরা কর্মী, আমরা একটা কাজ করি, সেই কাজটা আর 5টা কাজের সঙ্গে ঠিক মেলে না। যে লোকটা বাস ড্রাইভ করছেন তিনিও কর্মী, আমিও কর্মী, কিন্তু আমার কর্মটা মাথা এবং আমাদের শিল্প মাধ্যমটা নাট্য। অতীতে যেভাবে থিয়েটারটা হতো
আমরা বোধহয় এখন সেভাবে থিয়েটারটা করি না। মানে আমি আমার ইয়াং এজে দেখেছি এইখান থেকে, এই রবীন্দ্র সদন থেকে একটা বড় সেটের যা জিনিস ছিল আমাদের, অনেক বড় ভারী ঠেলা 50 টাকা চেয়েছিল। তা আমরা 4 জন মিলে বললাম 50 টাকা দেবো, আর ঠেলা লাগবে না, তাহলে মাথায় করে নিয়ে চলে যাবো। তা আমরা 4 জন শার্ট খুলে স্যান্ডো গেঞ্জি মাথায় দিয়ে 4 জনে মিলে এখান থেকে রাসবিহারী নিয়ে চলে গেলাম শোয়ের শেষে। এখন বোধহয় আর সেটা সম্ভব নয়। তাহলে কর্মী পাল্টাচ্ছে। কেন কর্মী পাল্টাচ্ছে? কারণ তার সঙ্গে মনন পাল্টাচ্ছে। আমরা সবটাই মননে বিশ্বাসী। আমি কোন দলের? আমি অভিনেতা দলের, না আমি টেকনিশিয়ান দলের, নাকি আমি শুধুই বুকিং কাউন্টারে বসে টিকিট বিক্রি করি? মাথায় রাখতে হবে সেও কিন্তু থিয়েটার কর্মী। যিনি বুকিং কাউন্টারে বসে টিকিট বিক্রি করেন তিনি থিয়েটার কর্মী। বর্তমানে যারা অনলাইন টিকিট বিক্রি করে তারাও থিয়েটার কর্মী, কারণ তাদের কাজটাও থিয়েটার ওরিয়েন্টেড। আমাদের আজকের বিষয় যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে, বাংলা থিয়েটারের কর্মী, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের পরবর্তী বক্তা শ্রী সাত্যকী সরকার। উপস্থিত সকলকে আমার প্রণাম। খিদিরপুর রংবেরঙের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের আগামী প্রযোজনার জন্য। সময়ও কর্মী তৈরি করে এবং দৃষ্টান্তমূলক কর্মী তৈরি করে। বর্তমানে কোন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং কি ধরনের নাট্যকর্মী তৈরি হচ্ছে সেটাও বোধহয় আমাদের একটু ভেবে দেখার সময় এসেছে। তো সেই সময় যারা থিয়েটার করতেন তারাও কিন্তু খুব কিছু পাবো এটা ভেবে থিয়েটার করেননি। কৃষ্ণদা যেমন বললেন, অসীম চক্রবর্তী, যাকে একসময় প্রায় ব্রাত্য করে দেওয়া হয়েছিল বারবধূ করার পরে। এটা মুক্তাঙ্গনের ঘটনা, অর্থাৎ বারবধূর আগে তিনি যে সমস্ত থিয়েটার করতেন সেগুলো কোনোটাই জনপ্রিয় হতো না। এরকম একটি শোয়ের পরে, শো করে দল যখন বেরিয়ে যাচ্ছে, তখন মুক্তাঙ্গনের লোকজন বললেন যে অসীমবাবু, হল ভাড়াটা তো দেওয়া হয়নি। ও দেয়া হয়নি না, ওই কৃষ্ণদার থিওরি, ঘড়িটা খুলে দিয়ে দিলেন। এই সমস্ত কাজ আমাদেরকে প্রেরণা যোগায়। বর্তমান সময়ে আমাদের যারা থিয়েটার কর্মী অর্থাৎ আমরা, আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা এই চ্যালেঞ্জটাকে এইভাবে অ্যাকসেপ্ট করি। এই মুহূর্তে এটুকুই আমার বলার। ধন্যবাদ।